দিনটা ছিল 5ই জুন, বিকাল তখন প্রায় 5টার কাছাকাছি। তো ব্লগটা আমি স্টার্ট করেছিলাম যেহেতু আমার 6ই জুন ডেলিভারির ডেট ছিল, সেই কারণে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা এই ব্লগটা আর মাধ্যমে আমি শেয়ার করব। তো প্রথমেই বলি, সবাই কেমন আছো? হ্যালো এভরিওয়ান, আমি রিক্তাস কিচেনে জানাই সবাইকে ওয়েলকাম। তো সবাই আশা করছি ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আমার ডেলিভারির ডেট ছিল 6ই জুন, প্রথমেই বললাম, আর আজ হচ্ছে 5ই জুন। তো ব্লগটা শুরু করার উদ্দেশ্য কিছুই না, তোমাদের সঙ্গে কিছু ছোটোখাটো কথা আমি শেয়ার করব। তো সেদিন আমার বিকাল থেকেই মোটামুটি পেটটা একটু চিনচিন করছিল। তো যেহেতু ডেট হয়ে এসেছে, সেই কারণে অতটা গুরুত্ব দিইনি। আমি কিন্তু পুরো 10 মাসে আমার শ্বশুরবাড়িতে ছিলাম, বাপের বাড়িতে যাইনি বা কোনো রকম রেস্টও নিইনি। পুরোটাই শ্বশুরবাড়িতে থাকলে একটা মেয়েকে সংসারের সমস্ত রকম কাজকর্ম করতে হয়, সেটা আশা করছি তোমরা কম বেশি সবাই জানো। তো যাই হোক, চলো প্রথমে আমি বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, তারপরে টুকিটাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রত্যেক দিন বিকালবেলায় আমি গাছে জল দিয়ে থাকি। বোতলের জল থাকে, যেহেতু গরম হয়ে যায়, তো সেই জল দিয়ে থাকি। তারপরে এমনি জল ভরা আমাদের বাড়িতে যেহেতু রান্নাঘরে বেসিন আছে, বা এই টাইম করে জল সব সময় থাকে মোটামুটি, তাই আলাদা করে জল তোলার আর কোনো প্রয়োজন হয় না, শুধু খাবার জলটুকু তুললেই মিটে যায়। তারপরে কিছু জামা কাপড় ছিল, যেমন হচ্ছে কি গা ধুয়েছিলাম, আর বরের একটা টি শার্ট ছিল, সেগুলো সব ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেওরের সঙ্গে একটু বকতে বকতে সেগুলো মোটামুটি কাজগুলো গুছিয়ে নিয়েছি। তো আমি সেরকমভাবে সংসারের কাজের ব্লগ তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করি না, এটা প্রেগনেন্সির ব্লগ বলে হয়তো আজকে শেয়ার করছি। তো যাই হোক, সে করতে করতে দেখো আমার কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ভাবলাম একটুখানি চুলটা প্রথমে নিজের বেঁধে নিই। তো যাই হোক, তারপর চুল বাঁধতে বসে পড়েছি, টেবিল ফ্যানটা চালিয়ে দিই। যেহেতু এতটা পরিমাণের গরম, আর এই গরমে কষ্ট সহ্য করা একটা প্রেগনেন্ট মহিলার জন্য কতটা কষ্টকর, সেটা যেসব মহিলারা এই সময়টায় প্রেগনেন্সি যাচ্ছে তারাই একমাত্র হয়তো জানবে যে কতটা কষ্ট। ঠিক। তো যাই হোক, মোটামুটি আমার কাজ টাজ তো গোছানো হয়ে গেছিলো, চুলটাও বাঁধা হয়ে গেছিলো। তারপরে আমি বসে বসে ভাবছিলাম আমি কী করবো। তো দেখো, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। তো বসে বসে আজকে বেবির মুভমেন্টটা চেক করছিলাম, শরীরটা এত অস্বস্তি হচ্ছে, তো মনটা আনচান আনচান করছে, শরীরটা খুব অস্বস্তি লাগছে। প্রতিদেব আজকে সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে জানি না কেন এরকম অস্বস্তি হচ্ছে, একটু গীতা পড়ে নিলাম। তো আমার শাশুড়িকে বলায় যে আমার পেটটা কেমন ব্যথা করছে প্রচুর। তো আমার শাশুড়ি বলে, যেহেতু ডেট হয়ে গেছে হসপিটালে নিয়ে যাই। তো আমি যাব না অনেকবার করাতে আমার শাশুড়ি আমার কথা শোনে না, বলে যদি রাত বিরেতে কিছু হয় তখন কে নিয়ে যাবে বা কী হবে। যাই হোক, তারপর আমাদের রিচুয়ালসে আলতা পরিয়ে দেওয়া থাকে, তো আমার শাশুড়ি আলতা পরিয়ে দিয়েছিল। তারপর আমাকে রাত্রি 10:30টার সময় 5ই জুন হসপিটালে অ্যাডমিট করে দেয়। তো এটা হচ্ছে 6ই জুন সকালবেলায়। তো প্রথমেই দেখো একটা চ্যানেল হাতে দিয়ে দেয়, আর চলে আসে পরের দিন সকালে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে গিয়ে পাউরুটি, দুধ, কলার, ডিম। এটা হচ্ছে হসপিটালের আমার প্রথম দিন, তাই মুখটা আমার এতটা হাসি খুশি ছিল। তো যাই হোক, তো আমার বৌদি এসেছিলো পরের দিন, যেহেতু বৌদিরা রাত্রিরে জানতো না, আমার শাশুড়ি জানায়নি আমার বাবার বাড়ির লোককে, তো সেই কারণে সকালবেলায় আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। তো জল খাবার খাওয়ার পর দুপুরের খাবার ছিল একটা আলুর ঘ্যাঁট, এক পিস মাছের ঝোল। যেহেতু ডিম খেয়েছিলাম, কেন আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, তারপরে এই কান্নাকাটি করার কারণ হচ্ছে গিয়ে এই ভ্লগটা 2 দিন 3 দিনকার ভ্লগ না, গোটা 18 দিনের ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলে সবটাই বুঝতে পারবে।
তো আমার নর্মাল ডেলিভারি ডেট ছিল, তোমাকে তো বললাম তোমাদের 6ই জুন। তো এটা ডেট পেরিয়ে যেতে 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 10, 12, 13, 14 তারিখ পর্যন্ত হয়ে গেছে, তখনও পর্যন্ত আমার কিন্তু কোনো রকম প্রসব ব্যথা ছিল না। তো সেই কারণে আমার মনটা খুবই খারাপ হয়, যারাই আসে তাদের বেবি হয়ে বাড়ি চলে যায় নিয়ে, তাই আমি একটু কান্নাকাটি করছিলাম। জানি না কাটা কাটা ব্লগগুলো একসঙ্গে যুক্ত করছি বলে এরকম ব্লগটা লাগছে। তো তারপরে আমার খুব মোমো খেতে ইচ্ছে করছিল যেদিন আমার ডেলিভারি হয় তার আগের দিন। তো দাদাকে ফোন করে বলাই, দাদা রাত্রির বেলায় আমাকে মোমো এনে দিয়েছিল। তো যাই হোক, সেটা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর রাতের 1:45 এই দিদির ডেলিভারি হয়। এই দেখো একটা ছোট্ট কিউট বেবি, দেখেছো? সবাই আমার পরে এসে আগে থেকে হয়ে যায় ডেলিভারি। তো লাস্ট পর্যন্ত আমার ডিসিশান নেওয়া হয় যে আর যখন ডেট নেই, ডাক্তার চেক আপ করার পর 16ই জুন অবধি আমি অপেক্ষা করাতেও যখন আমার ব্যথা উঠলো না, তখন আমাকে সিজারের কথা অপশান দিল। তো আমাকে বাধ্য হয়ে সিজার হতে হলো। তো সিজারের জন্য প্রথমেই ওটি যে হবে ওটির জন্য রেডি হতে হয়েছিল। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরার কেউ নেই। আমি যেটুকু নিজে নিজে করতে পেরেছি সেইটুকুই গাইজ। তো যাই হোক, এই দেখো আমাদের ছোট্ট পুচকু আমার কোল আলো করে 16ই জুন আসে, মানে সিজার হই আমি, বাধ্য হয়েই এক প্রকার বলতে পারো হই। তো সিজার হওয়ার পর আমার কন্ডিশানটা ঠিক কী ছিল সেটা তোমাদের দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক কতটা খারাপ সিচুয়েশানে চলে গিয়েছিলাম। তো যাই হোক, সারা রাত সারা দিন 24 ঘন্টার বেশি স্যালাইন টানার পর আমার চোখ, মুখ, হাত, পা সমস্ত কিছু এরকম ফুলে গিয়েছিলো। তো তোমাদের সঙ্গে এই ছোট্ট গল্পটাই শেয়ার করছি আমার ডেলিভারি হওয়ার। আমি যে এতটা কষ্ট করেছি, এতটা কষ্ট পেয়েছি সিজার হতে গিয়ে যে কী বলবো। তো যাই হোক, 16ই জুন আমার সিজার হয়, আর 17ই জুন বিকেলবেলায় আমি একটু একটু হাঁটার চেষ্টা করি, কিন্তু হাঁটতে গিয়ে এতটা পরিমাণে ব্লিডিং হবে এটা আমি ভাবতে পারিনি। যাই হোক, প্রত্যেকটা মাকেই কষ্ট করতে হয় জীবনে একটা নতুন পৃথিবীতে মানুষ আনার জন্য। তো এটা হচ্ছে গিয়ে 21শে জুন, আমার যেদিন 1 সপ্তাহ পর ছুটি হয় সেদিনকার ভিডিও। তো সবার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই ভুলো না।